দেখুন এই যে টানটা নিচ্ছে এরপর থেকেই গঙ্গা স্টার্ট হয়ে যাবে আপ টু উদয়পুর অব্দি এই গঙ্গা আমাদের সঙ্গে থাকবে। দেখতে থাকুন। ছোটবেলায় শুনতাম নাকি তালা ট্যাঙ্কটা ভেঙে গেলে পুরো কলকাতা শহর ভেসে যাবে। বড় বড় লঞ্চ করে এখানে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়। আর এই খিদিরপুরের একটু আগের থেকেই গঙ্গা আমাদের থেকে দূরে চলে গেল। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দমদম স্টেশনে। আজকে জার্নিটা খুবই ইন্টারেস্টিং এবং রোমাঞ্চক হবে। ইন্টারেস্টিং এই কারণে হবে, আজকে আমরা জার্নি করব কলকাতা চক্ররেল জার্নি, যেটা দমদম থেকে হয়ে বাগবাজার শ্যামবাজার হয়ে মাঝেরহাট যাবে। মাঝেরহাট থেকে আবার ওই একই ট্রেন আলিপুর টালিপুর হয়ে শিয়ালদা না ঢুকে আপনার কী বলে বিধাননগর হয়ে আবার দমদমে ফেরত আসবে। এই হচ্ছে ইন্টারেস্টিং। আর রোমাঞ্চক হচ্ছে কারণ এই ট্রেনটাই আপনার বাগবাজার পর থেকে পুরো খিদিরপুর অবধি একদম গঙ্গার পাশ থেকে ছাড়ে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কলকাতার চক্ররেল জার্নি। ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। এই সামনে ঢুকে গেছে আর 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আপনারা যদি যান তো 5 নম্বর প্ল্যাটফর্মেই আসবেন। এই সামনেই ঢুকে গেছে ট্রেন, 12 কোচের গাড়ি, দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। ট্রেনে উঠে যাচ্ছি, এরপরে পাতিপুকুরের গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন। ট্রেনও ছেড়ে দিয়েছে। দেখুন দমদম মেট্রো, ওই যে মেট্রো যাচ্ছে। মাদ্রাজ, কলকাতা টু মাদ্রাজ। আর এই যে এখান থেকে শিয়ালদার লাইন ভাগ হয়ে যাচ্ছে। এই লাইনটা চলে যাচ্ছে শিয়ালদা, আর এটা চলে যাচ্ছে আপনার মানে কলকাতার লাইন। তো চক্ররেলের প্রথম স্টেশন হচ্ছে পাতিপুকুর। তো চলে এলাম পাতিপুকুরে। পাতিপুকুর বলতে এখানে বিশাল মাছের আড়ত আছে, আর ওই পাশ থেকেই মানে পেছন থেকেই আপনি যশোর রোড পেয়ে যাবেন। এরপরে এরপরে কলকাতা স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। এই উপরের লাইনটা দেখছেন, এটা শিয়ালদার লাইন, শিয়ালদার থেকে যাওয়ার লাইন। চলে এলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আপনি খুব সহজে এখান থেকে আরজিকলে যেতে পারবেন। আর এই রাস্তার একটা রাস্তা আছে, ওখান থেকে আপনি সহজে বিধাননগর স্টেশনে চলে যেতে পারবেন।
এরপর হচ্ছে টালা, টালায় গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। তো চলে আসলাম টালা। টালা থেকে আপনি এই পেছন দিকে গেলে পেছনে আপনি আর্টিকেল পেয়ে যাবেন, আর সামনের দিকে গেলে টালার আপনার একটা হাট বসে। আর টালা বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন আমি দেখাচ্ছি, টালা ট্যাঙ্কের জন্য। দেখুন দেখাচ্ছি, ট্যাঙ্কটার জন্য দেখা যাচ্ছে না, ওই যে ট্যাঙ্কটা, ওই টালা ট্যাঙ্ক থেকে কলকাতা, পুরো কলকাতা শহরে আপনাদের জল সরবরাহ করা হয়। ছোটবেলায় শুনতাম নাকি টালা ট্যাঙ্কটা ভেঙে গেলে পুরো কলকাতা শহর ভেসে যাবে, তা আদৌ মনে হয় না ওটা ভাঙলে কলকাতা শহর ভাসবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাগবাজার, সঙ্গে থাকুন। তারপর থেকে আপনাদের জার্নিটা সুন্দর হবে, কারণ বাগবাজার থেকে আপনারা গঙ্গার পাশ থেকে আমরা জার্নি করবো, সঙ্গে থাকুন। টালা ব্রিজ, রাধিকাপুর পাশের থেকে স্টেশনে ঢুকছে। দেখুন এই যে টানটা নিচ্ছে, এরপর থেকেই গঙ্গা স্টার্ট হয়ে যাবে, আপ টু উদয়পুর অব্দি এই গঙ্গা আমাদের সঙ্গে থাকবে, দেখতে থাকুন। এই টানটা নামার পরেই গঙ্গা পেয়ে যাবো। এই গঙ্গা স্টার্ট। জয় মা গঙ্গা। এটা হচ্ছে সারদা মায়ের ঘাট। আর এই চক্ররেলটা পুরোটাই সিঙ্গেল লাইন, যেহেতু তাই জন্য বাগবাজার, টালা আর বিবাদীবাগে ক্রসিং করার জন্য এরকম দুপাশে লাইন করেছে। আর বাগবাজার সম্বন্ধে যদি বলি, এখানে মা সারদা মায়ের ঘাট আছে। আর বিস্তারিত যদি জানতে চান, কারণ বাগবাজার, সোহাবাজার এদের অনেক ইতিহাস আছে, তা এই ইতিহাসগুলো আমি একটা অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। আজকে শুধু চক্ররেলের জার্নিটাই দেখাবো, সঙ্গে থাকুন। এরপরে সোহাবাজারে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এখান দিয়ে ডাবল লাইন হয়ে গেল, আবার সিঙ্গেল লাইনে ট্র্যাক চলে আসবে।
তা চলে এলাম সওয়া বাজার। সওয়া বাজারে যদি বলি, এখানে আপনার ভূতনাথের মন্দির আছে আর নিমতলা মহাশ্মশান আছে। তো এরপরে হচ্ছে আপনার বড় বাজার। বড় বাজারে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এতদূর ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, এরপরে আরো ভালো জার্নি আছে, দেখতে থাকুন। দেখুন কত রিক্সা মানুষ থাকে এখানে। সামনে হচ্ছে ভূতনাথ মন্দির, ওই যে পাশে, এই যে। চলে এলাম বড় বাজারে। বড় বাজারে যদি সম্বন্ধে বলি, এখানে বিশাল বড় ফুলের মার্কেট বসে। এই স্টেশন দিয়ে নেবেই আপনার একটুখানি হাঁটলেই ব্রিজে, হাওড়া ব্রিজের তলায় বিশাল বড় ফুলের মার্কেট বসে। সঙ্গে থাকুন, আমি মার্কেটটাও দেখাচ্ছি। এরপর হচ্ছে বিবাদী বাগ। বিবাদী বাগে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন। সামনেই দেখুন হাওড়া ব্রিজ। সব ফুল নামাচ্ছে দেখুন। এখান দিয়ে বাঁ দিকে ডান দিকে গেলেই আপনার ফুলের মার্কেট পাবেন। হাওড়া ব্রিজের তলায় ফুলের মার্কেটটা বসে। আপনার লোকাল দাঁড়িয়ে আছে। আপনার লোকাল তা এখানে ম্যাক্সিমাম লোক নেমে গেল। আমরা চলে আসলাম বিবাদী বাগ। বিবাদী বাগের সম্বন্ধে যদি বলি, বিনয় বাদল দীনেশের নাম অনুসারে এই স্টেশনটি তৈরি করা হয়। এরপর হচ্ছে ইডেন গার্ডেন। আপনাদের সঙ্গে ইডেনে গিয়ে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। আর যেটা বললাম, এটা যেহেতু সিঙ্গেল লাইন, কিছু কিছু স্টেশনকে ডবল করা হয়েছে যেখানে ক্রসিং এর জন্য। বিবাদী বাগ তো ডবল দিয়ে করা হয়েছে এই জন্য, ক্রসিং এর জন্য। ওই যে একটা ট্রেন দাঁড়িয়েছে হাবড়া লোকাল, আবার কিছুটা স্টেশন কিছুটা গিয়ে আবার সিঙ্গেল লাইন হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, এরপর ইডেনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ম্যাক্সিমাম লোক এখানে নেমে গেল, ট্রেন তো ফাঁকা হয়ে গেল। এটা মনে হয় মিলেনিয়াম পার্ক। যাই হোক, পার্কটা শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্য না, বাচ্চাদের জন্য। কারণ এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি, বাচ্চাদের অ্যাক্টিভিটিও দেখতে পাচ্ছি।
এই যেরকম ড্রাগন ট্রেনটা আছে, ওখানে ড্রাগন ট্রেন আছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই একমাত্র এই একটাই লাইন আছে কলকাতা চক্ররেল, যেটা সম্পূর্ণ গঙ্গার পাশ থেকে সিঙ্গেল ট্র্যাকে একাই দৌড়ায়। সঙ্গে থাকুন, এখনো শেষ হয়নি যাত্রা, দেখাচ্ছি আরো। ফ্লোটিং হোটেল গেল। বাবুঘাট ফুটব্রিজ। চলে এলাম ইডেন গার্ডেন। হ্যাঁ, ইডেনে। ইডেন বলতে এখানে আপনি সহজে আপনি ইডেন গার্ডেন্সে যাবে এবং ইডেন গার্ডেন্সে যেতে পারবেন, এবং এখানেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়। এই সামনেই হয়, আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই সামনে একটু এগিয়ে গেলে স্টেশন থেকে নেবেই ডান হাতে পড়বে আপনার। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা, ওই জায়গাটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। আমি সন্ধ্যা আরতি আমার একটা ভিডিও আছে, আমি উপরে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো। আপনারা পারলে যদি চান তো গিয়ে দেখতে পারেন সন্ধ্যা আরতিটা। এরপরে প্রিন্সেস ঘাট। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। তো চলে এলাম প্রিন্সেস ঘাটে। প্রিন্সেস ঘাট থেকে আপনি একটু সহজে এখান থেকে আপনি ভিক্টোরিয়া, ইডেন এগুলো যেতে পারবেন। সঙ্গে থাকুন। এরপরে হচ্ছে আপনার খিদিরপুরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সঙ্গে থাকুন।
তা চলে এলাম খিদিরপুরে। খিদিরপুর হচ্ছে এখানে কি বলে এগুলো, ডট ইয়ার্ড না কি বলে। তো খিদিরপুরে বড় বড় লঞ্চ করে অনেক বিশাল বিশাল মানে ট্যাঙ্কারে বা ট্রলার করে জিনিসপত্র আছে। এখান থেকে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই হয়। যেরকম দেখুন এই সামনে দেখা যাচ্ছে কয়লা, কত কয়লা রাখা আছে। এইগুলো সব লঞ্চ বা ট্রেনে করে এখানে আসে, লঞ্চে বড় বড় লঞ্চ করে এখানে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়। এই দেখুন কয়লা, দেখুন কত সব কয়লা। আর এই খিদিরপুরের একটু আগের থেকে গঙ্গা আমাদের থেকে দূরে চলে গেল। সঙ্গে থাকুন, এরপর আর দুটো স্টেশন, তারপরে মাঝেরহাট। মাঝেরহাটে কি আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি, সঙ্গে থাকুন। চলে এলাম রিমাউন্টে। এরপর হচ্ছে মাঝেরহাট। মাঝেরহাটে কি আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলকাতা চক্ররেল করে চলে আসলাম মাঝেরহাটে। এবার মাঝেরহাট থেকে এই ট্রেনটাই আবার আপনার যেই লাইনে আসলাম সেই লাইনে না গিয়ে আপনার এই ট্রেনটাই যাবে হচ্ছে নিউ আলিপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, লেক গার্ডেন, ঠিক আছে, স্যার পার্ক সার্কাস, স্যার গুরুদাস হল্ট, বিধাননগর হয়ে আবার সে দমদমেই ও যাবে। এই চক্রাকারে ঘুরছে বলে একে কলকাতা চক্ররেল বলছে। তা আমি আজকে এই জার্নিটা দেখালাম দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত, এবং পরের জার্নিতে দেখাবো আপনার মাঝেরহাট থেকে আবার দমদমে কিভাবে যাচ্ছে এই ট্রেনটা, সেটা দেখাবো। কারণ একটা ইয়েতে দেখালে অনেক বড় হয়ে যাবে এই জার্নিটা আমি এখানেই শেষ করব। যদি এই জার্নিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর এই পরের জার্নিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকুন, পরের জার্নিটা দেখবেন। এই জার্নিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দেবেন। দেখা হচ্ছে পরের জার্নিতে মাঝেরহাট টু দমদম চক্ররেল জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।